কেন এভা আসল পরিচয় গোপন করে নিজেরই এক্স হাজব্যান্ডের অ্যাসিস্ট্যান্ট হলো? কেন ইভা নিজের জীবনটাকে আবার নতুন করে সাজানোর যুদ্ধ ঘোষণা করল? কেন সে সিদ্ধান্ত নিল যেই মানুষটা তাকে ভেঙে দিয়েছিল তাকেই আবার সত্যিকারের ভালোবাসার অর্থ বোঝাবে? এই যুদ্ধটাকে সে জিততে পারবে নাকি হার মানবে নিজেরই হৃদয়ের কাছে? এ শুধু তার গল্প নয়, এ প্রতিটি পবিত্র ভালোবাসার গল্প, যেখানে একজন মানুষ নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার ফিরিয়ে আনতে। হীরা তার স্যান্ডউইচটা খেতে নিল, তখনই একটা ঝড়ো হাওয়ায় একটা নিউজপেপার উড়ে এলো তার মুখে। নিউজপেপার থেকে শুরু করে বিলবোর্ড পর্যন্ত শুধু একটাই নাম, রাইলান। রাইলান রাইলান নামটা দেখেই তার মেজাজ 100 ডিগ্রি বেড়ে গেল। রাগ করে নিউজপেপারটা ছুটতে গিয়ে স্যান্ডউইচটাই ফেলে দিল। রাগ করতে করতে বাড়ি ফিরল এরা। বাড়িতে ফিরে তার টেবিলে রাখা রাইলান আর তার ফটো ফ্রেমটা ছুঁড়ে ফেলে দিল এক ড্রয়ারে। বিছানায় ধপাস করে শুয়ে ভাবতে লাগলো শৈশবের কিছু মিষ্টি স্মৃতি। ফ্ল্যাশব্যাক করতে লাগলো। রাইলান আর এরা ছিল ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। রাইলান খুব চমৎকার গান গাইতে পারত, আর এরা তাকে সবসময় ইন্সপায়ার্ড করত গান গাওয়ার জন্য। এরার বাবা মায়ের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না, তাই সে তাদের ঝগড়ার সময় রাইলানের গান কানে গুঁজে রাখত এই সিচুয়েশন থেকে স্কেপ করার জন্য। আর রাইলান অনেক বড় বড় স্বপ্ন দেখত। সে একদিন এত টাকা ইনকাম করবে যে এই ছোট টাউন থেকে সে অনেক ভালো জায়গায় চলে যাবে। এরা বলতো, তুমি তো চলে যাবে, আমার তো পালানোর কোনো সুযোগ নেই। রাইলান তাকে আশ্বাস দিয়া বলতো, আমি চলে গেলে তোমাকে নিয়েই যাব। রাইলানের বাবা ছোটবেলায় মারা যায়, তাই রাইলানের মাই রাইলানের পৃথিবী। রাইলানের মা রাইলানকে একাই কষ্টে বড় করেছিল, আর রাইলানের মা এরাকে খুব পছন্দ করত, তাই রাইলানের সাথে এরা ছোটবেলায় কাবিন করিয়ে দেন। এরা এখন হাই স্কুলে পড়ে, তারও অনেক স্বপ্ন, সে পড়াশুনো করে একদিন বড় কিছু হবে। কিন্তু কে জানতো ভাগ্যের নির্মম পরিহাস ভুগতে হবে এরার। আর রাইলান, সে তো আকাশচুম্বী হবে একদিন। রাইলান বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত। একদিন বড় একজন ইন্ডাস্ট্রিয়াল লোক তার গান শুনে মুগ্ধ হয়ে তাকে অফার করে কোরিয়ার এলেতে অনেক বড় কাজ দিবে। তাই রাইলান তার মাকে নিয়ে এলে চলে যায়। এরা তার পড়াশোনার জন্য এই ছোট টাউনেই রাইলানের অপেক্ষা করতে থাকে। সে শুরুতে রাইলানকে কল দিত, টেক্সট দিত। রাইলানও তার কল আর টেক্সট আর জবাব দিত। আস্তে আস্তে দিন, মাস, বছর পার হতে লাগলো। রাইলানও কাজের চাপে পড়ে একটু একটু দূর হতে লাগলো। আগের মতো কল দিত না, টেক্সট আর রিপ্লাই দেওয়া বন্ধ করে দিল। হঠাৎ একদিন এরা রাইলানের ফোন বন্ধ পেয়ে চিন্তিত হয়ে পড়ল। ভাবতে লাগলো, কিছু হলো না তো রাইলানের? না, রাইলান একেবারেই তার সাথে যোগাযোগ বদ্ধ করতে পারে না। এরা মানতেই পারছিল না যে রাইলান তার সাথে আর যোগাযোগ রাখছে না। এরপর থেকে রাইলানের সাথে আর কোনো যোগাযোগই করতে পারেনি এরা। 3 বছর পার হয়ে গেল, রাইলান এরার সাথে আর কোনো যোগাযোগ করেনি। এরা এটা ভেবেই একটা দীর্ঘশ্বাস নিল। সে রাইলানকে ভুলে যাওয়ার জন্য তার আগের বাড়িটা চেঞ্জ করে ফেলল। আগের সব স্মৃতির জিনিসপত্রগুলো স্টোর রুমে রেখে দিল। নতুন করে জীবন শুরু করার জন্য কয়েকটা বিয়ের প্রস্তাবে ছেলেরা তাকে দেখতে আসলে সে ঘুরে ফিরে রাইলানকেই তাদের মধ্যে খুঁজতে থাকে। তার উপর নিউজপেপার থেকে শুরু করে ম্যাগাজিন, টিভি, মোবাইল, এমনকি রাস্তার বিলবোর্ডেও শুধু একটাই নাম, রাইলান রাইলান। তাই সে ফেড আপ হয়ে গেল ওর জীবন থেকে বের করার জন্য। তাই সে ভাবলো এখন থেকে এরা তার জবে মনোযোগ দিবে। তাই সে তার বসের কথা মতো একটা ইভেন্টের কাজে যায়। কিন্তু তখনই তার সাথে এমন একটা ঘটনা ঘটলো, সে যেন আকাশ থেকে পাতালে পড়ল। তার কাছে মনে হলো কেউ একজন তার সামনে দিয়ে গেল, যে চেহারাটা অতি পরিচিত, অতি চেনা চেনা। সে ফলো করলো সেই ছায়ার পিছু পিছু। দরজা খুলে রুমের ভেতরে ঢুকতেই দেখলো এ তো আর কেউ নয়, রাইলান। কিন্তু সে দেখতে পুরো বদলে গিয়েছে। সে বাচ্চা একটা ছেলে থেকে পরিপূর্ণ পুরুষও পরিবর্তন হয়ে গিয়েছে। তার চেহারাও হ্যান্ডসাম হয়ে গিয়েছে। সে দৌড়ে এসে রাইলানকে ধরে কাঁদতে থাকলো। রাইলান এক চিৎকার দিয়ে বলল, কে তুমি? ছাড়ো আমাকে। আর আমার রুমে ঢোকার সাহস তোমার কি করে হলো? তখনই সিকিউরিটি গার্ড এসে এরাকে টেনে নিয়ে যেতে চাইলে এরা তখনই আমরা হাজব্যান্ড ওয়াইফ বলতে গেও সে থেমে গিয়ে বলল, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। রাইলান, তুমি আমাকে চিনোনি? আমি ইরা, তোমার ইরা। কিন্তু সিকিউরিটি গার্ডকে রাইলান বলল, আমি ওকে চিনি না, পাগলটাকে নিয়ে যাও, ওই পাগলকে প্লিজ। এরা আবারও বলল, রাইলান, আমি ইরা, তুমি আমাকে সত্যিই চিনো না? না আমার থেকে দূরে পালানোর জন্য এমনটা বলছো? রাইলান চিৎকার দিল, জাস্ট গেট আউট অফ হিয়ার, ইউ সাইকো। এরার সাথে রাইলান অনেক খারাপ ব্যবহার করলো। এরা থমকে গেল। সে রাইলান আর এরকম ব্যবহারের আশা করেনি। সে পুরোপুরি ভেঙে পড়ল। এত বড় একটা রকস্টারের সাথে ঝামেলা হওয়ায় তার বসও তাকে জব থেকেও বের করে দিল। বাসায় এসেই এরা অঝোর ধারায় কাঁদতে লাগলো। তার জব, তার স্বপ্ন, এমনকি তার আত্মসম্মান দলবোধটুকুও যেন আর নেই, ভেবেই কাঁদতে লাগলো। এরা রাইলানের এমন ব্যবহারের জন্য অনেক কান্নাকাটি করে ভাবতে লাগলো, কেন সে এরাকে চিনল না, নাকি সত্যিই সে চিনেনি? আর পিছনে কি কারণ হতে পারে? সে ভাবল সে এটার কারণটা বের করেই ছাড়বে। তাই সে রাইলানের হিস্ট্রি চেক করতে লাগলো। সে রিসেন্ট দিনগুলোর সব ইনফরমেশন পেলেও, কিন্তু তার ছোটবেলার থেকে হাই স্কুলের কোনো ইনফরমেশন পেল না। আর দেখল ফ্যান্সরাও কৌতূহল দেখাচ্ছে যে রাইলানের হাই স্কুলের কোনো ইনফরমেশন নেই কেন। ছোটবেলার কোনো কথাই নেই, সব হাইড করে রেখেছে রাইলান। তখনই এরা দেখল রাইলানের গ্রুপ একজন অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে লোক নিয়োগ দিচ্ছে। সে সাথে সাথে অ্যাপ্লাই করে নিল। আটাই সুযোগ রাইলানের কাছে গিয়ে কারণটা বের করার, কেন সে এরাকে চিনল না।
এরা পুরোপুরি নিজের একটা ট্রান্সফর্ম করে নিল, আই কালার, হেয়ার কালার থেকে শুরু করে। তার পুরো গেটআপই চেঞ্জ করে তার পরের দিন রাইলানের অফিসে গেল। সকালে অফিসে গিয়ে দেখল এই জবে অ্যাপ্লাই করার জন্য হাজার হাজার ভিড়, তবে বেশিরভাগই রাইলানের ফ্যান। রাইলানের ছবি টি শার্ট পরে এসেছে, একমাত্র এরাই ফর্মাল গেটআপে এসেছে। দেখে রাইলানের ম্যানেজার তাকে হায়ার করে বলল, তোমার কোনো স্টুপিড রাইলানের ফ্যান মনে হচ্ছে না, তুমি এই কাজের জন্য যোগ্য, তোমার নাম কি? তখন এরা নিজের নাম হাইড করে নাসা বলে রাইলানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজে সিলেক্ট হয়ে গেল। এরার খুশি সেলিব্রেট করার আগেই এরার হাতা রাইলানের স্কিডিউল আর লম্বা একটা লিস্ট ধরিয়ে তার খুশিটা পানি পানি করে দিল ম্যানেজার। তখনই রাইলান ফোন টুকতে টুকতে রুমে ঢুকে খুব রুডলি এরাকে বলল, নাসা রাইট, তুমি আমার এখন থেকে অ্যাসিস্ট্যান্ট। আজ আমি হেয়ার কাট করে 3টার একটা মিটিং করব, তারপর যা আছে সব ক্যান্সেল করে দাও, বলবে আমি আনঅ্যাভেলেবল। এরা ভয়ে ভয়ে বলল, যদি জিজ্ঞেস করে আপনি আনঅ্যাভেলেবল কেন, তাহলে কি কারণ বলবো, যদি একটু বলে দিতেন স্যার খুব ভালো হতো। রাইলান খুব রুডলি জবাব দিল, স্টুপিড মেয়ে, যে কোনো একটা কারণ বলে দিবে, বলে তারা পায়ে চলে গেল। এরা তার কাপড় আর কালার সিলেকশন থেকে শুরু করে কফি পর্যন্ত সবকিছু অর্গানাইজ করে দিল। এতে রাইলান আরও রেগে গেল, তাকে বকাঝকা করে টি শার্ট ছুঁড়ে ফেলে কফি এরার হাতে ধরিয়ে চলে গেল। সে এরকম রেগেই থাকে বেশিরভাগ সময়। এরা একদিন রাইলানের বাড়িতে কাজ শেষে যাওয়ার সময় ভাবল, কেননা রাইলানকে সেই জিজ্ঞেস করবে তার ছোটবেলার থেকে হাই স্কুলের কোনো ইনফরমেশন কেন সে ইন্টারনেটে দেয়নি। তাই সে রাইলানের রুমে ঢুকে দেখে রাইলান সোফায় ঘুমাচ্ছে, সামনে টিভি অন করে। রাইলানের ঘুমন্ত মুখটা দেখে তার খুব মায়া কাজ করে। সে রাইলানের কাছে যেতেই রাইলানের চোখ খুলে যায়, আর রাইলান ভয়ে একটা চিৎকার দিয়ে দেখে আতো নাসা। সে বলে, তোমার সাহস কত বড়, তুমি এত রাতে আমার রুমে ঢুকে আমার সামনে তুমি কি করছিলে? এরা কোনো মতে একটা বাহানা বের করে বলে, আমার কাছে মনে হয়েছিল আপনি জীবিত আছেন কিনা, কারণ আপনার শ্বাস খুব ধীরস্থির ছিল, তাই আমি ভয় পেয়ে দেখতে গিয়েছিলাম আপনি বেঁচে আছেন কিনা। রাত এমন কিছুই না। বলতে বলতে এরা টিভিতে দেখে রাইলান ফ্রোজেন দেখছিল। এরা বলে, আপনিও ফ্রোজেন দেখেন? রাইলান তাড়াতাড়ি রিমোট খুঁজে বন্ধ করে দিল টিভি। এরা বলল, না না সমস্যা নেই, আমিও ফ্রোজেন দেখি, এটা দেখতে বাচ্চাদের মনে হলেও এটা ডিপ মিনিং আছে। রাইলান আবারও গম্ভীর গলায় বলল, তোমার এত রাতে আমার রুমে আসার উদ্দেশ্য কি ছিল? এরা ভয় বলল, জানেন ইউটিউবে একটা চ্যানেল আছে খাজ আদিশ, এই চ্যানেলে খুব চমৎকার শিক্ষণীয় গল্প শেয়ার করে, এটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, তাহলে আপনিও এই গল্পগুলো থেকে উপকৃত হতে পারবেন। রাইলান আবার চরমভাবে রেগে গিয়ে বাঘের গর্জনে বলল, সত্যিটা কি বলবে নাকি আমি কোনো অ্যাকশন নিব তোমার প্রতি? বলেই এরার চুলের মুঠিটা ধরে ফেলল। এরা ভয়ে বলল, বলছি আপনি কেন আপনার ছোটবেলার থেকে হাই স্কুলের কোনো ইনফরমেশন ইন্টারনেটে দেননি? আর কোনো বিশেষ কারণ আছে কি? এটা শুধু আমার কোয়েশ্চেন না, সব ফ্যানদেরও কোয়েশ্চেন, তাই আমি ভেবেছিলাম জানতে পারলে নেটে পোস্ট দিয়ে দিতাম, তাই আর কি। রাইলান রেগে তাকে রুম থেকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিয়ে ঢপাস করে রুমের দরজা বন্ধ করে দিল। তারপর দিন এরা রাইলানের একটা কনসার্টের জন্য এলের একটা 5 তারা হোটেলের বুকিং করতে গিয়ে দেখল একটা 5 তারা হোটেলে 25% ডিসকাউন্ট দিচ্ছে। তাই সে ওই ডিসকাউন্টটা নেওয়ার জন্য যখনই রাইলানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিল, সাথে সাথে এরার কম্পিউটার হ্যাক হয়ে রাইলানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। রাইলান তৎনগদে এরার কাছে এসে চিৎকার করে বলতে লাগলো, তুমি কি করেছো? আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হলো কেন? এরা এবার ভয়ে ভয়ে বলতে লাগলো, আমি তো একটা 5 তারা হোটেলের ডিসকাউন্টটা নিতে চাচ্ছিলাম, আর তখনই আমার ল্যাপটপটা অফ হয়ে গেল। রাইল্যান্ড চিৎকার করে বলল, আমি রাইল্যান্ড পিয়ার্স, আমার কোনো ডিসকাউন্টার কি প্রয়োজন? ইউ ননসেন্স। এরা বলল, আমি এটা ফিক্সড করতে পারবো। রাইল্যান্ড চিৎকার দিয়ে বলল, ইউ ফায়ার্ড, কাল থেকে যেন আমি তোমার চেহারা আর না দেখি এখানে, ইউ শুড লিভ। তুমি এত রুড কেন? সব সময় এই রুডলি বিহেভ করো। তোমার ভিতরে কোনো মন আছে নাকি নেই? তুমি অহংকারী হয়ে গিয়েছো। তোমার আগে মানুষগুলোকে তুমি দেখতে পাও না? টাকা আর লাক্সারিয়াস লাইফ, ফেম সব পেলেও তোমার ভিতরে শান্তি নেই, যেটা তোমার চোখেই আমি দেখতে পাই। বলেই ইরা কাঁদতে কাঁদতে চলে গেল। ইরা বাসায় গিয়ে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো তার একটা ভুলের কারণে আজকে রাইল্যানের সাথে থাকার লাস্ট চান্সটাও সে হারিয়ে ফেলল। সকালে ঘুম থেকে উঠে ইরা ভাবল, না, আমি রাইল্যানের কাছে যাব আর ওকে জিজ্ঞেস করব কেন সে আমায় ভুলে গেল। তাকে এবার জবাব দিতেই হবে। ইরা রাইল্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করবেই তখনই রাইল্যান ইরাকে বলল, তুমি এখানে কি করছো? আমাদের সময় নেই, তাড়াতাড়ি আমার বাইকের পিছনে বসো, আমাদের এখনই বের হতে হবে, নয়তো বিপদ হয়ে যাবে। ইরা কিছুই বুঝে উঠতে পারছে না। ইরা বলল, আমি তোমার কাছে জবাব চাই। রাইল্যান এক চিৎকার দিয়ে বলল, নাসা, তাড়াতাড়ি বাইকে ওঠো। ইরা দেখল 2-3 জন স্যুট পরা লোক বন্দুক হাতে তাদের দিকে দৌড়ে আসছে। তাই ইরা তাড়াতাড়ি করে বাইকে উঠে গেল। রাইল্যান এরাকে নিয়ে বাইকে ফুল 200 স্পিডে টানছে, আর সেই স্যুট পরা লোকগুলো বুলেট ছুটছে পিছন থেকে। কিছু দূর গিয়ে রাইল্যান এরাকে নামিয়ে দিয়ে বলল, পালিয়ে যাও কোথাও, বলে এ বাইক টেনে চলে গেল। রাইল্যান কিছু দূর আগিয়ে যাওয়ার পরে এরার পিছন থেকে কেউ তাকে রুমালে কিছু একটা শুকিয়ে অজ্ঞান করে দিল। কিছুক্ষণ পর এরার চোখ খুলল। দুটো লোক এরাকে বেঁধে রেখেছে আর বলতে লাগলো,
অবশেষে তোমার জ্ঞান ফিরেছে। এরা বলতে লাগলো, তোমরা কি চাও, আমাকে যেতে দাও। তারা বলল, আমরা তো মালিকের অর্ডার ছাড়া তোমাকে এক গ্লাস পানিও দিতে পারবো না। এরা বুঝতে পারল সে কিডন্যাপ হয়ে গিয়েছে। সে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো, রাইলেন কি আসবে এরাকে উদ্ধার করতে, নাকি ভুলে যাবে চিরকালের জন্য? রায়লান কিভাবে এরাকে উদ্ধার করে তার গোপন রহস্য খুলে বলল তা পার্ট 2তে জানতে পারবে। তাই পার্ট 2 এর চমৎকার এন্ডিংয়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।